ম্যাঙ্গো ভাপা দই নাম শুনলেই জিভে জল এসে যায়। আর এই ভয়ঙ্কর গরমে যদি একদম বাজারের মতন ভাপা দই ঘরে নিজে হাতে তৈরি করে নেওয়া যায় তাহলে তো কোনো ব্যাপারই নেই। ভাপা দই তৈরি করার জন্য সবথেকে প্রথমে একটা বড় বাটির উপরে এরকম একটা ছান্নি রেখে দিতে হবে, তার উপরে একটা পাতলা সুতের কাপড়। ছান্নি না থাকলেও আপনারা শুধু সুতের কাপড়ের উপরে রাখতে পারেন, আর সুতের কাপড় ছাড়াও যে কোনো এরকম পাতলা কাপড়ের উপরে রাখতে পারেন। এখানে আমি আধা কিলো টক দই কাপড়ের উপরে নিয়ে নিয়েছি। তারপরে দেখলাম ক্যামেরাটা বন্ধ, তারপরে কাপড়টাকে মোড় খুলে আবার আপনাদেরকে আমি দেখিয়ে নিয়েছি যে কতটা দই। এখানে আমি আধা কিলো গরুর দুধে দই ঘরেই জমিয়ে নিয়েছিলাম, সেই দই দিয়েই আমি ভাপা দই তৈরি করব। আপনারা বাজারের কেনা দই দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার এইভাবে কাপড়টা মুড়ে এর উপরে কিছু একটা ভারী জিনিস দিয়ে দিতে হবে, যে জলটা সব নিচে পড়ে যাবে। তারপরে এইভাবে আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম। 20 মিনিটে দেখুন জলটা অনেকটাই ঝরে গিয়েছে। আপনাদের হাতে যদি টাইম থাকে অনেক, আপনারা আধা ঘন্টাও রেখে দিতে পারেন। এবার আমি কাপড়টা খুলে এই দইটাকে একটা পাত্রে নিয়ে নেব। দইটা দেখুন একদম ক্রিমের মতন হয়ে গিয়েছে। এবার এই কাপড় থেকে ভালো করে চামচ দিয়ে ছাড়িয়ে আমি সব দইটা একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। দইটাকে এবার ভালো করে ফেটে নিতে হবে। দইটা দেখুন একদম জল নেই আর একদম ক্রিমের মতন হয়ে গিয়েছে। আপনারা যদি বেশি টাইম রাখেন তাহলে কিন্তু দইটা আরও এখানে শুকনো শুকনো হয়ে যাবে। তারপরে দইটা আমি সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি দুটো আমের পিউরি বের করে নিয়েছি। আমি কিন্তু এখানে দশেরা আম নিয়েছি। দশেরা আমটা বেশ মিষ্টি হয়, আর এখন মার্কেটে দশেরা আম খুব পাওয়া যাচ্ছে। আপনারা যে কোনো আম দিয়েও বানিয়ে নিতে পারেন। আমটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আর এই আমে কিন্তু একদম জল দেওয়া যাবে না, জল ছাড়াই এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তারপরে এই আমের পেস্টটাকে আমি দইয়ের মধ্যে দিয়ে দেব। কোনো রকমভাবে কিন্তু এতে জল দেওয়া যাবে না, আর এই মিক্সিং জারটা ধুয়েও কিন্তু এর মধ্যে জল দেবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন গুঁড়ো চিনি। চিনিটাকে আমি ঘরেই গুঁড়ো করে নিয়েছি। এই ভাপা দই বানানোর জন্য কিন্তু কনডেন্স মিল্ক দরকার হয়, কিন্তু কনডেন্স মিল্ক ছাড়াই আপনারা চিনি দিয়ে ঘরে তৈরি করে নিতে পারবেন, কারণ কনডেন্স মিল্ক কিন্তু সবসময় ঘরে থাকে না। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব ক্রিমি ভাব আসবে ম্যাঙ্গো ভাপা দইতে। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা, একদম স্কিপ করবেন না। তারপরে এখানে সব কিছু ভালো করে এইভাবে মিলিয়ে নিতে হবে। ব্যাটারটা এরকম থাকবে। ব্যাটার আমাদের একদম তৈরি। আমি কিন্তু কোনো রকম এর মধ্যে ফুড কালার দিইনি, আমেরই রং পুরোটা। এবার আমি একটা বড় স্টিলের টিফিন বাটি নিয়েছি। এর মধ্যে আমি ঘি ব্রাশ করে একটা ছোট বাটার পেপার কেটে দিয়েছি। তারপরে আমার দইয়ের পিউরিটা আমি এইভাবে এই টিফিন বাটির মধ্যে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে ট্যাপ করে নেব। বন্ধুরা, দইটা বানানো অনেকই সহজ, ঘরে মনে হয় যে অনেকই কঠিন, কিন্তু নয়, একদম সহজ। তারপরে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে নেবেন। আর এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটে উঠেছে আমি এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে দেব, আর এই বাটিটা বসিয়ে দেব জলের মধ্যে। তারপরে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। প্রথম আমি 1 থেকে 2 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে রেখেছিলাম। তারপরে আমি একদম ঘড়ি ধরে 30 মিনিট পর্যন্ত লো ফ্লেমে রেখে এই ম্যাঙ্গো ভাপা দইটাকে বানিয়ে নেব। আপনাদের যদি বড় বাটি থাকে তাহলে টাইম লাগতে পারে, ছোট বাটি হলে আরও কম সময়তে হয়ে যাবে। যত বড় এখানে বাটি থাকবে, যত বড় আপনারা যতটা বেশি দইয়ের ভাপা দই তৈরি করবেন টাইম কিন্তু সেই হিসেবেই লাগবে। আমার এখানে আধা ঘন্টায় ভাপা দইটা তৈরি হয়ে গিয়েছিল। আধা ঘন্টা হয়ে গিয়েছে।
আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই ফয়েল পেপারটা উঁচু করে আপনাদেরকে দেখাচ্ছি দইটা কেমন হয়েছে। একটা টুথপিন দিয়ে এইভাবে চেক করে নিতে হবে যে ভিতরে নরম আছে কি না। তো দেখুন বন্ধুরা, টুথপিনটা এখানে কিন্তু পরিষ্কার আসছে, ভাপা দইটা একদম তৈরি। এবার আমি আবার এই ভাপা দইয়েরটা এইভাবে বন্ধ করে দেব ফয়েল পেপার দিয়ে। 10 মিনিট পর্যন্ত এইভাবে গরমেই রেখে দেব, ঢাকনাটা বন্ধ করে। 10 মিনিট পরে আমি এটাকে বের করে আধা ঘন্টা ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টায় দেখুন দইটা ফ্রিজে ভালো ঠান্ডা হয়ে গিয়েছে, জমে গিয়েছে। এটাকে কিন্তু আপনারা গরম গরম একদম ডিমোল্ড করবেন না, তাহলে কিন্তু দইটা ভেঙে যাবে, ডিমোল্ড হবে না, কাটা যাবে না বন্ধুরা। তা আমি এবার দইটাকে ডিমোল্ড করে নিয়েছি, খুব ভালোভাবে ডিমোল্ড হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। দেখুন এবার আমি এই দইটাকে কেটে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে আর কতটা সুস্বাদু হয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। এবার উপরে কিছু পিস্তা কুচি দিয়ে আমি সাজিয়ে নেব আর এইভাবে মাঝখান থেকে কেটে নেব। এইভাবে ঠান্ডা ঠান্ডা ভাপা দই কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন আমের সিজন বন্ধুরা, ঘরে এইভাবে খুব সহজভাবে একদম অল্প খরচে আপনারা দই তৈরি করে নিতে পারবেন আর সবাই মন প্রাণ ভরে খেতে পারবেন। আমরা ভাবি যে ম্যাঙ্গো ভাপা দই কিংবা ভাপা দই বানানো মনে হয় খুবই কঠিন ঘরে, কিন্তু একদম নয় বন্ধুরা। আপনারা একবার হলেও ঘরে বানিয়ে দেখেন, খুব সুন্দর হবে দইটা। এবার দইটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় বা সুস্বাদু হয়েছে। দেখুন, এটা কিন্তু আপনারা ঠান্ডা ঠান্ডাই সার্ভ করবেন বন্ধুরা, একদম গ্যাসের থেকে নামিয়ে গরম গরম কাটতে যাবেন না, তাহলে দইটা কিন্তু ভেঙে যাবে, একদম ভালো হবে না। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।